আসসালামু আলাইকুম। হিংস্র পশু আর মানুষের মধ্যে যে কয়েকটি বৈশিষ্ট্যের কারণে আলাদা করা যায় তার অন্যতম একটি হচ্ছে লজ্জা। কারণ হিংস্র পশুর লজ্জা নেই, মানুষের লজ্জা আছে। আবার অনেকেই মানুষের মতো দেখতে হলো তাদের লজ্জা নেই। কোথায় আমাদের লজ্জা পেতে হবে, কোথায় পেতে হবে না, এইটা অবশ্য আমরা অনেকে জানি না। ধরেন আমার বাবা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী, বা আমার ভাই বা আমার নিকটাত্মীয়, আমি কিন্তু লজ্জা পাচ্ছি না। কিন্তু এমন অনেক কাজে আমি লজ্জা পাচ্ছি যেটার জন্য আসলে আমার লজ্জা পাওয়ার কথা না, খুশি হওয়ার কথা। উদাহরণ হিসেবে বলি, ধরেন আমার বিয়ে হয়েছে, এরপর আমি জানতে পারলাম যে আমার মা আবার পুনরায় গর্ভবতী হয়েছে। এখন আমাদের সমাজের প্রেক্ষিতে আমার লজ্জার শেষ নেই। কিন্তু এটা তো কোনো অবৈধ কাজ না, বা এইটা তো কোনো এমন না যে আইন শৃঙ্খলা বিরোধী কাজ বা ধর্ম বিরোধী কাজ। হতেই পারে একটা মানুষ একটু বেশি বয়সে গিয়ে গর্ভবতী, কিন্তু আমরা সেটা অনেকেই মানি না। বরঞ্চ যেই মানুষটা এই একটু বেশি বয়সে এসে গর্ভবতী হলেন তাকে নিয়ে নানান ধরনের তিরস্কার করি। অনেক ক্ষেত্রে তাকে প্রেসার দেওয়া হয় যে গর্ভপাত করানোর জন্য। আদতে কি এটা কোনো লজ্জার বিষয়? এটা তো খুশির বিষয়, তাই নয়? তো আমাদের সমাজে অনেক ক্ষেত্রে আমরা যেই সমস্ত বিষয়ে লজ্জা পাওয়া উচিত তা না পেয়ে বরঞ্চ যেই সমস্ত বিষয়গুলোতে উৎসাহ দেওয়া উচিত, খুশি হওয়া উচিত, সেক্ষেত্রে আমরা লজ্জা পাই। এটা কি আসলেই লজ্জা, নাকি এর পিছনে অন্য কোনো কারণ থাকে? এইরকম একটি গল্প নিয়ে আমার আজকে একটি নতুন নাটক আপলোড হয়েছে প্রিয়ন্তী এন্টারটেনমেন্টে। মঈন খানের রচনা ও পরিচালনায় নাটকটির নাম হচ্ছে লজ্জা। আসলে এখানে লজ্জা কাদের পাওয়া উচিত, নাটকটি দেখে আপনারা মন্তব্য করবেন। কারণ আপনাদের মন্তব্য আমাকে অনেক অনেক বেশি ইন্সপিরেশন দেয় পরবর্তী কাজ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।